আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, এইচএসসি শিক্ষার্থী যারা আছো বিশেষ করে তাদের জন্য আজকে আমার এই টপিকটি তৈরি করা। এটা হচ্ছে এইচএসসি গ্রামার পার্টের জন্য মডিফায়ার্স। তো আমরা আসলে জানি যে আসলে মডিফায়ার্স যদি পড়তে যাই নরমালি বিশাল কাহিনী। যদি আমি আপনাদেরকে বলি যে আপনি কক্সবাজার যাবেন, তাহলে আপনি কক্সবাজার যেতে গেলে আপনি কি করবেন, এখান থেকে আপনি গৌরীপুর যাবেন, গৌরীপুর গিয়ে আপনি কি করবেন, বাসে উঠবেন, বাসে উঠে আপনি একদম চট্টগ্রাম দিয়ে অনেক পথ দিয়ে পায় আপনার ওইখানে পৌঁছাইতে গেলে পায় আপনার 8-10 ঘন্টা লাগবে। আর আপনি যদি প্লেনে যান তাহলে আপনার দেখবেন ঘন্টা 2 সময় লাগবে। তো আমি আজকে এই টপিকটা একদম দ্রুত গতিতে কিভাবে সলভ করে দেওয়া যায় অর্থাৎ আমি ওই চেষ্টাটা আপনাদেরকে করতেছি। তো মডিফায়ার্স মানে হচ্ছে কোন শব্দকে বিশেষায়িত করা। তো মডিফায়ার্স হচ্ছে দুই প্রকার, এগুলো শব্দগুলো আসে না জাস্ট জানার জন্য। মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে হচ্ছে এটা সামনে বসবে, আর পোস্ট মডিফায়ার অর্থাৎ এই যে পার্টগুলো আপনি আমার আলোচনা একটু পরে করতেছি, আমাদের যে তথ্যগুলো আমাকে লাগবে জানা দরকার ওই পার্টটা আমি আলোচনা করতেছি, যেহেতু একটা ভিডিও হচ্ছে। তো ডিটারমিনার আপনাকে প্রথমে লাগবে কি, ডিটারমিনার। ডিটারমিনার জিনিসটা কি, এই জিনিসগুলা একটু দেখি। অর্থাৎ যেগুলো নির্দেশ করে, বিশেষ করে এখানে আর্টিকেল বলবে। ডিটারমিনার গুলো হচ্ছে কি আর্টিকেল, যেমন এ, এন বা দা, এগুলো হচ্ছে ডিটারমিনার। এছাড়া আছে আপনার নাউন এডজেক্টিভ, অর্থাৎ পরপর যদি দুইটা নাউন বসে, অর্থাৎ নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, অর্থাৎ পাশাপাশি দুইটা যদি নাউন বসে সেটাকে বলা হয় নাউন এডজেক্টিভ। আপনি যদি চিন্তা করেন ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ঢাকাও নাউন, ইউনিভার্সিটিও নাউন। অথবা চিন্তা করেন আপনি বাংলা লিটারেচার, বাংলাও নাউন, লিটারেচারও নাউন। তাহলে এখানে পরপর দুইটা যদি নাউন হয় তাহলে সামনের যে শব্দটা থাকে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপর ইন্টেন্সিফায়ার, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান যদি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনফিনিটিভ, আপনারা জানেন। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস কত আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আপনার তারপর আছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে অর্থাৎ ওই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। যেমন আমি যদি বলি নজরুল ড্যাশ ড্যাশ এ পোয়েট, তাহলে নজরুল একজন কবি। কেমন কবি আপনি জানেন অবশ্যই বলেন, বিখ্যাত কবি। অথবা আপনি বলতে পারেন যে স্যার নজরুল হচ্ছে জাতীয় কবি অথবা বিদ্রোহী কবি। তাহলে আপনি অ্যাপোজিটিভ ইউজ করবেন, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, নাউন বা সাবজেক্ট সম্পর্কে 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 অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য দিবে। তারপরটা আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশ করে দেওয়া, যেমন দিস, এগুলো হচ্ছে দিস, দ্যাট, দাস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ইন্টেন্সিফায়ার, এগুলো তীব্রতা বোঝায়। সাধারণত আপনারা ইন্টেন্সিফায়ার বলতে ভেরিটা ইন্ডিকেট করবেন, ভেরি আছে, মাছ আছে, অথবা এক্সট্রিমলি, ইএক্সটিআর, ইএক্সটিআর, ইএমএল ও এক্সট্রিমলি, এই শব্দগুলো থাকতে পারে, বা মাছ থাকতে পারে, আপনি মাছ ইউজ করতে পারেন, এমইউসিএইচ, মাছ। এবার পসেসিভ। পসেসিভ হচ্ছে সাবজেক্টের 3 নম্বরে যে পার্ট, আই মি মাই, যেমন মাই, উই আস আওয়ার, দে দেম দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ, আপনারা জানেন। তারপর আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার্স মানে যা দিয়ে সাধারণত পরিমাপ করে দেওয়া হয়, নির্দেশ করে দেওয়া হয় অতটুকু, যেমন 1 2 3, মেনি, মাছ, হ্যাঁ, মেনি, লট, এই শব্দগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। 1 2 3 এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তো আপনাদেরকে প্রথম যে ভিডিওটা অর্থাৎ মডিফায়ার্সের প্রথম পার্টটাতে আমি আপনাদেরকে দেখাই নিয়েছি কোন কোন তথ্যগুলো আপনি জানলে মডিফায়ার করতে পারবেন। এটা হচ্ছে প্রথম পর্ব আপনাদের জন্য। তো এই পার্টটা আপনারা একটু ভালো করে দেখে রাখেন, পরবর্তীতে দ্বিতীয় পার্ট আমাদের জন্য আসতেছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।